গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন ক্লাস, নতুন একটা সেশন নিয়ে। আজকে আমরা কি ডিসকাস করব? আজকে আমরা ডিসকাস করব WBCS প্রিলিমসের যে মক টেস্ট সিরিজ চলছে আমাদের। অলরেডি দুটো মক টেস্ট হয়ে গেছে, আমাদের মক টেস্ট 3। এই মক টেস্ট 3-র ডিসকাশন আজকে আমরা করব। আমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা ডাউনলোড করে মক টেস্ট দিয়ে নিয়েছি, অ্যান্সার কি মিলিয়ে নিয়েছি, নিজের স্কোর দেখে নিয়েছি। এটুকুটা আমি ধরে নিচ্ছি যে তোমরা এই এটুকু তোমরা কাজ করে নিয়েছো, তাই তো? এখন যেটা করব সেটা হচ্ছে যে সেই মক টেস্টের অন্য অপশানগুলো কেন হলো না, বা এই অ্যান্সারটাই কেন হলো, বা তার যে ওয়ার্ডগুলো রয়েছে তার মিনিংগুলো কি, যে গ্রামারটা রয়েছে তার পেছনে গ্রামারটা কি রয়েছে, আমরা এটাকে ডিটেলড একটু দেখব, কেমন? আচ্ছা, তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা যারা নতুন দেখছো ইউটিউব চ্যানেলে, তাদের জন্য বলে রাখি এই মক টেস্টটা সম্পূর্ণ ফ্রি চলছে, ফ্রি সিরিজ চলছে টিল যতদিন না আমাদের বিসিএস এর প্রিলিমস কন্ডাক্ট হচ্ছে, নতুন করে আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই সিরিজ চলতে থাকবে। সোমবার, বুধবার, শুক্রবার তিনটে করে, উইকলি তিনটে করে মক টেস্ট। 25 মার্কস তোমার কিন্তু পাক্কা। এত মক টেস্ট দেবো আমরা যে আমাদের কি হবে না, কোশ্চেনে ডাউট থাকার জায়গা থাকবে না। এত প্র্যাকটিস করে নেব, কেমন? চলো সময় নষ্ট না করে আমরা দেখি প্রথম কোশ্চেন কি রয়েছে। বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 5 ইয়ার্স। অপশন কি রয়েছে? সিন্স, ফর, ফ্রম, অ্যাট, তাই না? প্রিপোজিশনাল ব্ল্যাঙ্কস রয়েছে। দেখো কোনটা হওয়া উচিত। পরে কি দেখছে? হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, তার মানে স্যার কি টেন্স রয়েছে? স্যার টেন্সটা রয়েছে আমাদের, কি টেন্স রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমাদের কি দরকার পড়ে, দেখো এই যে পরে 5 ইয়ার্স মানে যে টাইম রয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম রয়েছে, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমের একটা রুলস রয়েছে। কি রুলস রয়েছে স্যার? যদি আমরা দেখি পিরিয়ড অফ টাইম রয়েছে, যদি ফর দেখি তাহলে কি বসবে স্যার? পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম মানে যেমন 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2 সপ্তাহ ধরে, 3 দিন ধরে, 10 বছর ধরে, এটা কি হচ্ছে? পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। মোট কথা ডিউরেশন বোঝাবে। কি বোঝাবে স্যার? ডিউরেশন বোঝাবে। ওকে। আর সিন্স কখন বসাবো স্যার? সিন্স বসাবো যখন আমরা কি দেখবো স্যার? পয়েন্ট অফ টাইম বসাবো। পয়েন্ট অফ টাইম মানে যেটা ফিক্সড থাকবে, এক্সাক্ট যে টাইমটা দেওয়া থাকবে। যেমন সোমবার থেকে, 25শে ডিসেম্বর থেকে, 2010 সাল থেকে, এরকম যেটা থাকবে। ক্লিয়ার? তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কি বললাম? সিন্স। ফরটা কখন বললাম? পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। ওকে। ফ্রম আর টাইম, অ্যাট তো এখানে বসবেই না। ফ্রম হচ্ছে কি? থেকে বোঝায়, থেকে। অ্যাট যদি টাইম থাকতো, কিছু টাইমটা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে হতো। কিন্তু এখানে ডিউরেশন বা পয়েন্ট অফ টাইম রয়েছে, আমরা কি দেবো? আমরা কি অ্যান্সার নেব? যেহেতু 5 ইয়ার্স রয়েছে তাহলে পিরিয়ডও বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট কথার অর্থ কি? এর সিনোনিম কি জানতে চেয়েছে? সিনোনিম মিনস স্যার নিয়ারেস্ট মিনিং, তাই না? বেনেভোলেন্ট কথার অর্থ কি? বেনেভোলেন্ট কথার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ বা বলতে পারি ফ্রেন্ডলি। বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি, তাই তো?
বাকিগুলোর শব্দগুলোর মানে একটু আমরা দেখে নিই যে বাকি শব্দগুলোর অর্থ কি দাঁড়ায়। স্যার মিন কথার অর্থ কি? স্যার মিন কথাটার তিনটে শব্দ দাঁড়ায়। মিনটার তিনটে শব্দ দাঁড়ায়। মিন, একটা মিন মানে হচ্ছে কি স্যার? গড়, অ্যাভারেজ, গড় বা অ্যাভারেজ, গড় বা অ্যাভারেজ। আরেকটা মিন কথার অর্থ কি? আরেকটা মিন কথার অর্থ হচ্ছে স্যার জঘন্য। কি বলতে পারি স্যার? জঘন্য। কি বলতে পারি? জঘন্য। বা বলতে পারি স্যার ভাইল, VILE, ভাইল। বা বলতে পারি স্যার কি হেইনাস, HEINOUS, হেইনাস, জঘন্য। এই মিন কথাটারই অর্থ। আরেকটা মিন কথার অর্থ কি স্যার? আরেকটা মিন কথার অর্থ হচ্ছে মিতব্যয়ী। কি? মিতব্যয়ী বা যে কম খরচ করে তাকে আমরা কি বলি? মিন। ওকে, তাহলে তিনটে মিনিং পেলাম। আচ্ছা, তারপরে যদি বলা হয় ইগনোর্যান্ট, ইগনোর্যান্ট কথার অর্থ কি? স্যার ইগনোর্যান্ট কথার অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে কি আমাদের? পুলিশ, পুলিশ বা অজ্ঞ, যে বোকা 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 করে তাকে বলে কি? ইগনোর্যান্ট। আমরা কি বলবো? আচ্ছা, আর একটা বলতে পারো, যদি বলো কি বলো? আনএডুকেটেড, যাই বলো, এটা হচ্ছে কি? ইগনোর্যান্ট। ক্লিয়ার? ইগনোর্যান্ট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। পরের কি অপশন রয়েছে আমাদের? স্যার ক্রুয়েল। ক্রুয়েল মানে তো আমরা সবাই জানি, জানি না? ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে স্যার যা কঠোর, নিষ্ঠুর, যে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি স্যার? মার্সিলেস। কি বলতে পারি স্যার? মার্সিলেস বলতে পারি। আর কি বলতে পারি স্যার? বলতে পারি ব্রুটাল, ব্রুটাল। কি বলতে পারি স্যার? ব্রুটাল। আর কি বলতে পারি স্যার? বলতে পারি ইনহিউম্যান, ইনহিউম্যান। তাহলে ক্রুয়েলের সিনোনিমস এগুলো, নিষ্ঠুরের সিনোনিমস। জেনারাস হচ্ছে কি ফ্রেন্ডলি, বেনেভোলেন্ট, এগুলো হচ্ছে কি তার সিনোনিমস। আর কি বলতে পারি স্যার? আর বলতে পারি আমরা ধরো লিবেরাল বলতে পারি, লিবেরাল বলতে পারি। ওকে, তাহলে অ্যান্সার কি আমাদের? অপশন এ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ ফর ফ্রুগাল। ফ্রুগাল যে শব্দটা রয়েছে, ফ্রুগাল যে শব্দটা রয়েছে তার অ্যান্টোনিম জানতে চাই তোমার কাছে। ফ্রুগাল, ফ্রুগাল কথার অর্থ কি বলো? ফ্রুগাল কথার অর্থ হচ্ছে স্যার যে হিসেব করে চলে। কি করে চলে? যে হিসেব করে চলে বা হিসেবি। মোট কথা হচ্ছে কি, ফ্রুগাল কথার অর্থ হচ্ছে কি হিসেবি, হিসেবি, তাই তো? বা বলতে পারি স্যার মিতব্যয়ী। আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম? মিন মানে মিতব্যয়ী। এখানে কি দেখছি স্যার? ফ্রুগাল, তাই তো? ফ্রুগাল মানে যে হিসেবি, হিসেব হিসেব করে যে চলে তাকে কি বলে? ফ্রুগাল, ফ্রুগাল। পরে অপশনগুলো আমরা একটু দেখে নিই। স্টিনজি কথার অর্থ কি? STINGY। স্টিনজি কথার অর্থ হচ্ছে স্যার কৃপণ। কি? কৃপণ। ওকে। গ্রিডি কথার অর্থ স্যার লোভী, আমরা জানি। এক্সট্রা ভ্যাগান্ট, এক্সট্রা ভ্যাগান্ট কথার অর্থ হচ্ছে কি? যে খুব বেশি খরচ করে। কি করে? যে খুব বেশি খরচ করে। যে খুব বেশি খরচ করে, কেমন? আচ্ছা, ইকোনমিক্যাল কথার অর্থ কি? ইকোনমিক্যাল কথার অর্থ হচ্ছে হিসেবি, হিসেবি। কি জানতে চেয়েছে স্যার? অ্যান্টোনিম জানতে চেয়েছে, বিপরীত শব্দ জানতে চেয়েছে। তাহলে কি হিসেবি হবে না? যে খুব বেশি খরচ করে তার অপোজিট হবে, তাই না? তাহলে হচ্ছে এক্সট্রা ভ্যাগান্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, স্পট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। খুবই একটা পাতি এরর দিয়েছে সেন্টেন্সটায়, খুব একটা পাতি এরর আছে। কি এরর আছে? সি ডোন্ট লাইক টু টক মাচ ইন পাবলিক। সে পাবলিক সামনে, জনসমক্ষে বেশি কথা বলা পছন্দ করে না, তাই তো? তাহলে এখানে দেখো এই যে ডোন্ট, এটা এরর রয়েছে অপশন এ। কেন স্যার? সিটা কি স্যার? থিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার
নাম্বার, তাই তো? ভালো কথা। কিন্তু সেন্টেন্সটা কিসে আছে যদি দেখি, ডোন্ট লাইক, তাহলে স্যার এটা কি টেন্সে আছে? সিম্পল প্রেজেন্টে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট কি হয় স্যার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, যদি হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই তো? এখানে ভার্বকে ডোন্ট বা ডু, তাহলে কি হবে? ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট। ডাজেন্ট, তাই তো? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হওয়া উচিত ছিল, আনসার অপশন এ। চলো নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড বলতে দেখো একটু বোল্ড করা রয়েছে, এখানে আন্ডারলাইন করেনি, বোল্ড করা আছে। কি করা আছে? বোল্ড করা আছে, তাই তো? বোল্ড করা আছে কুইকলি। তাহলে কুইকলি কি হবে? কুইকলি স্যার এটা হচ্ছে কুইক শব্দটা কি স্যার? কুইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি শব্দটা স্যার? অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যে স্যার যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ থাকে, তার সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করে দিই, সেটা কি হয়ে যায় স্যার? এটা হয়ে যায় আমাদের কি হয়ে যায়? অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, তাই তো? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কুইকলিটা কি হয়ে গেল আমাদের স্যার? অ্যাডভার্ব হয়ে গেল। ভালো কথা। অ্যান্সার কি হবে এখানে আছে কোথায়? অপশন সি, অ্যাডভার্ব। ওকে, আরেকটু ভালোভাবে দেখি। এই যে রান, কেমন ভাবে দৌড়াচ্ছে? না, তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে এই যে রানটা কি স্যার? রানটা হচ্ছে আমাদের ভার্ব। আর এই ভার্বকে কোয়ালিফাই করছে, কেমন ভাবে করছে? তাড়াতাড়ি দৌড়চ্ছে, তার মানে এটাকে যখন কোয়ালিফাই করছে, কোয়ালিফাই করছে, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে কি আমরা জানি? অ্যাডভার্ব। ওকে, এটা কি হতে পারে স্যার? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, এটা আরো ভাবে বলতে গেলে কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ফিটস দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। কি বলেছে? সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, সে শুধুমাত্র কি নয়? বুদ্ধিমান নয়, বাট অলসো হার্ডওয়ার্কিংলি ওয়ার্কড হার্ড, তাই তো? কোনটা অ্যান্সার হবে? আমরা কি জানি স্যার? এই যে নট অনলি বাট অলসো কি রয়েছে? এই যে নট অনলি বাট অলসো, এরা কি স্যার? এরা তো কনজাংশন। কি এরা? কনজাংশন। কনজাংশন কি করে স্যার? ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করে, ফেস টু ফেস কানেক্ট করে, সেন্টেন্স টু সেন্টেন্স কানেক্ট করে, আমরা জানি। তো স্যার এই কনজাংশন কি করছে? এই যে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, ইন্টেলিজেন্ট কি স্যার? একটা অ্যাডজেক্টিভ, তাহলে একটা পার্টস অফ স্পিচ, তার সাথে এদিকে একটা কিছু থাকবে যেটার সাথে কানেক্ট করবে। তার মানে যখন পার্টস অফ স্পিচের সাথে কানেক্ট করছে, তার অপোজিটটা অবশ্যই কি হবে? সেম জিনিস হতে হবে। মানে মোট কথা একটু বুঝে নাও, যদি এখানে ওয়ার্ড থাকে তাহলে এদিকেও কি থাকবে স্যার? ওয়ার্ড থাকবে। এদিকে যদি ফ্রেজ থাকে
তাহলে এদিকেও স্যার কি থাকবে, ফ্রেশ থাকবে। বাম হাতে যদি কি থাকে স্যার, সেন্টেন্স থাকে, তাহলে এদিকেও কি থাকবে স্যার, সেন্টেন্স থাকবে, সেন্টেন্স থাকবে। স্যার এদিকে যদি পার্টস অফ স্পিচ থাকে, এদিকেও কি থাকবে স্যার, পার্টস অফ স্পিচ থাকবে, স্পিচ থাকবে। তার মানে এদিকে যে পার্টস অফ স্পিচ থাকে ওইদিকে সেম পার্টস অফ স্পিচ থাকবে। তাহলে এদিকে যদি অ্যাডজেক্টিভ থাকে এদিকেও অ্যাডজেক্টিভ থাকবে, তাই তো। হার্ড ওয়ার্কিং এর সাথে এল ওয়াই মানে কি হবে না, অ্যাডভার্ব। এটা ওয়ার্কড হার্ড মানে স্যার এটা কি হয়ে যাচ্ছে, হার্ড ওয়ার্কড, এটা কোনো দাঁড়াচ্ছে না মিনিং। ওয়ার্ক হার্ড, এটাও কি হচ্ছে না, আমাদের ভার্ব ফর্ম চলে আসছে। এগুলো কি চলে আসছে, ভার্ব ফর্ম চলে আসছে। এটা কি হচ্ছে আমাদের, এই যে হার্ড ওয়ার্কিং, এটা কি স্যার, পার্টিসিপেল ফর্ম, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই তো। কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, হার্ড ওয়ার্কিং। তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, fill in the blanks with the appropriate article। এটা সবার পারা উচিত। অনেকে ভুল করে অ্যান করেছো, অ্যান হবে না, কি হবে, অপশন বি, এ অ্যান্সার হবে। কারণ এখানে কি রয়েছে স্যার, ইউনিক। কি রয়েছে, ইউনিক। যদি কোনো ভাওয়েল যদি সেম, তার যে যে ভাওয়েলটা সেম প্রনাউন্সিয়েশন হয়, বা ইউটা যদি ইউ এর মতে উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা অ্যান বসাই না, কি বসাই, এ বসাই। যেমন ইউনিক, যেমন ইউনিভার্সাল, যেমন ইউনিভার্সিটি, যেমন ইউনিয়ন। কি হতে পারে স্যার, একে কে ফলো করতে পারে, হতে পারে স্যার ইউনিক, হতে পারে ইউনিভার্সাল, স্যার হতে পারে ইউনিয়ন, স্যার হতে পারে ইউনিভার্সিটি। ওকে, তাহলে সবার আগে কি বসবে, এ বসবে, অ্যান বসবে না। অ্যান বসবে না, কেমন। চলো নেক্সট দেখো, fill in the blanks with the correct modal verb। মোডাল দিয়ে দিয়েছে আমাদের, তাই না। হচ্ছে সি ড্যাশ হ্যাভ টেকেন দ্য রং রুট, সে ভুল রুট চুজ করে নিয়েছে। দ্যাটস ওয়াই ইজ লেট, সে সেই জন্য কি হচ্ছে স্যার, সেই জন্য সে লেট পৌঁছেছে, তাই তো। তাহলে যদি দেখি আমরা, আমরা কি জানি, আমরা কি জানি স্যার, যদি এখানে অপশন দেখি, মাস্ট, মাস্ট হচ্ছে যদি কিছু অব্লিগেটরি কিছু থাকে, কি থাকে, যদি কিছু স্যার অব্লিগেটরি থাকে, আবশ্যিক বা অব্লিগেটরি, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, মাস্ট ইউজ করতে পারি। পরেরটা কি বলেছে, মাইট, তারপরে সুড, সুডটা কি আমাদের দেখি, মাইটটা পরে আসছে, সুডটা কি স্যার, সুডটা আমাদের যদি বোঝায় উচিত কিছু, উড হচ্ছে এবিলিটি, মাইট সে কি করেছে, সে সম্ভবত, মানে কি রয়েছে স্যার, প্রবাবিলিটি রয়েছে। অপশন বি, সে সম্ভবত কি করেছে, ভুল পথ চুজ করেছে, সেই জন্য সে কি ছিল, লেট ছিল। নেক্সট দেখো, fill in the blanks with the correct form of the verb। নেক্সট কি বলেছে দেখো, ভার্বের কারেক্ট ফর্ম হচ্ছে দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার প্রজেক্ট বাই টুমোরো। কি করবে, তাদের প্রজেক্ট কমপ্লিট দিয়েছে, তাহলে কমপ্লিট করবে কখন, টুমোরো, টুমোরো। এখানে কি রয়েছে, ফিউচারে স্পেসিফিক টাইম পিরিয়ড রয়েছে, বলতে পারি কি স্যার, স্যার ফিউচারে স্পেসিফিক টাইম মেনশনড আছে, স্পেসিফিক টাইম মেনশনড আছে। আর যদি স্পেসিফিক টাইম মেনশন করা থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের
ব্যবহার করি, তাই তো? ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট টেন্স যখন ব্যবহার করি তাহলে তার স্ট্রাকচারটা কি হবে? তার স্ট্রাকচারটা হবে স্যার আমাদের কি উইল হ্যাভ প্লাস V3। স্ট্রাকচার কি হবে? উইল হ্যাভ প্লাস V3, মেইন ভার্বের যে স্ট্রাকচারটা হেল্পিং ভার্বের সাথে। তাহলে এটা কোথায় রয়েছে? উইল হ্যাভ কমপ্লিটেড, সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট কথার অর্থ কি? আগে সবার আগে জানতে হবে আমাদের অ্যাব্রোগেট কথার অর্থ কি, নাহলে তো আমরা পারবো না। অ্যাব্রোগেট কথার অর্থ কি স্যার? অ্যাব্রোগেট কথার অর্থ আমরা জানি। অ্যাব্রোগেট কথার অর্থ কি স্যার? অ্যাব্রোগেট কথার অর্থ হচ্ছে আমাদের বাতিল করা। অ্যাব্রোগেট কথার অর্থ হচ্ছে কি স্যার? বাতিল করা। কি করা? বাতিল করা। রিপিল কথার শব্দও হচ্ছে কি স্যার? বাতিল করা। রিপিল কথার অর্থ হচ্ছে কি স্যার? বাতিল করা। এস্টাবলিশ মানে আমরা জানি, সাপোর্ট মানেও জানি, অ্যাপ্রুভ মানেও জানি আমরা সবাই। অ্যাপ্রুভ মানে কি? অনুমোদন করা। অনুমোদন করা। এস্টাবলিশ করা মানে বলে দিই একটু, তো তোমরা সবাই জানো, প্রতিষ্ঠা করা। সাপোর্ট করা মানে হচ্ছে সাহায্য করা, তাই তো? তার অ্যান্সার কোনটা হবে? বাতিল করা। সিনোনিম মানে সেম মিনিং, সিনোনিম মানে সেম মিনিং জানতে চেয়েছে, তাহলে কোনটা হবে স্যার? রিপিল, এ। নেক্সট দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স, মানে এলোপ্যাথারি ওয়ার্ড দেওয়া আছে, সেটাকে দাঁড়িয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। কি করতে হবে? একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। চলো দেখে নিই আমরা। বলছি দ্য লাভস বয় অ্যানিমালস স্মল, তাই তো? অ্যান্সার কোনটা হবে? দ্য বয় লাভস স্মল অ্যানিমালস। দ্য বয় স্মল অ্যানিমালস লাভ দ্য বয়। তাহলে দেখো এখানে ভার্ব কোনটা স্যার? লাভটা, তাই তো? তাহলে দেখো বয় লাভস দ্য স্মল অ্যানিমালস, এটা তো হবে না। বয় লাভস দ্য স্মল অ্যানিমালস হবে না, এটা হবে না। তারপরে দেখো দা, কারণ এখানে কি রয়েছে? স্মল অ্যানিমালস অনেকগুলো রয়েছে, এখানে দা বলতে পারি না আমরা। দ্য অ্যানিমালস, দ্য অ্যানিমালস এস আছে, তার মানে এখানে দা হবে না, তার মানে এটাও হবে না। স্মল অ্যানিমালস লাভ দ্য বয়। অ্যানিমাল কি করে মানুষকে ভালোবাসবে? এটা না মিনিংফুল আসছে না। দ্য বয় ছেলেটি লাভস স্মল অ্যানিমালস, ছোট প্রাণীদের ভালোবাসে, তাহলে কি হবে? অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্ট মিনিং স্পেলিংটা কি রয়েছে দেখো। বিলিভ, কি রয়েছে শব্দটা? বিলিভ, তাই তো? বিই এলআইই ভিই, বিই এলআইই ভিই কোথায় রয়েছে? বিই এলআইই ভিই, অপশন বি। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কনজাংশন চুজ করতে বলেছে। ইউ ক্যান গো টু দ্য পার্টি, তুমি কোথায় যেতে পারো? পার্টিতে যেতে পারো, আচ্ছা যেতে পারবে যদি ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, যদি তোমার হোমওয়ার্ক শেষ করো। তুমি যেতে পারবে যদি, তাহলে যদি দিয়ে কোনটা আছে? আনলেস মানে হচ্ছে কি? আনলেস মানে হচ্ছে যদি না, যদি না। বিকজ হচ্ছে কারণে, কারণ, তাই তো? অ্যান্ড মানে হচ্ছে এবং, তাহলে কোনটা হবে? ইফ মানে হচ্ছে যদি। তাহলে বসিয়ে দেখে নাও, তাহলে মিনিংটা যেটা মিনিংফুল দাঁড়াবে তাহলে কি হবে? যদি, অপশন এ ইফ। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের ক্লজের কি টাইপটা কি রয়েছে, তাই না? আজকে আমাদের ফ্রেজের ক্লাস হয়ে গেল, আগামীতে হয়তো তোমাদের ক্লজের ক্লাস হবে। যে ফ্রি ক্লাসটা চলছে আমাদের গ্রামারের সিরিজের, সেই গ্রামার সিরিজে যাবে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, এই টাইপগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যদি কারো ডাউট থেকে থাকে ক্লিয়ার হয়ে যাবে, যে কোনটা কি ফ্রেজ, কোনটা কি ক্লজ, ক্লিয়ার হয়ে যাবে। ওটা একটু ফলো করো যারা ফ্রি ক্লাস চাইছো, গ্রামারের অলরেডি চলছে। ওকে, সোমবার বুধবার শুক্রবার রাত 9টা থেকে, সোমবার বুধবার শুক্রবার রাত 9টা থেকে ফ্রি ক্লাস লাইভ সেশন চলে। দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইন দ্য সেন্টেন্স। আই নো দ্যাট সি ইজ অনেস্ট, সি ইজ অনেস্ট, আই নো দ্যাট, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা ক্লজ, দ্যাট সি ইজ অনেস্ট। আমরা জানি কি কোন ক্লজের এই যে টাইপগুলো দিয়েছে, এই ক্লজগুলো কি? এই ক্লজগুলো স্যার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, টাইপগুলো ইন দ্য সেন্টেন্স। এটা আচ্ছা, এখানে যদি সেন্টেন্সটা, এখানেও একটু কন্ট্রাডিক্টরি কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা আন্ডারলাইন করে দেওয়া উচিত ছিল।
যদি দুটোই বলা হয়, কারণ অপশন কি রয়েছে, যদি কেউ করে থাকো আই নো, যদি কেউ করে থাকো কি আই নো, তাহলে সেটা কি হবে প্রিন্সিপাল ক্লজ, সেটা হবে কি প্রিন্সিপাল ক্লজ, মানে অপশন ডি। বুঝতে পারলাম? যদি আই নো কেউ অ্যান্সার করে থাকো সেটা কি হবে প্রিন্সিপাল ক্লজ। আর যদি বলে দ্যাট সি ইজ অনেস্ট, সেটা সেক্ষেত্রে কি হবে স্যার, সেক্ষেত্রে আবার আমাদের নাউন ক্লজ, কারণ এই তিনটে হচ্ছে কি ভাগ, কি ক্লজের ভাগ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ভাগ, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা মেইন ক্লজের উপরে বা প্রিন্সিপাল ক্লজের উপর কি করে থাকে, ডিপেন্ড করে থাকে, তার তিনটে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে এখানে কিসের কাজ করছে, আই নো, আমি জানি, কি জানি, আমি জানি কি জানি, তাহলে যেটা জানি দ্যাট সি ইজ অনেস্ট, তার মানে এটা স্যার এই পোর্শনটুকু কি করছে, এই পোর্শনটুকু আমাদের, এই পোর্শনটুকু কি বলছে স্যার, এই পোর্শনটুকু আমাদের অবজেক্টের জায়গা নিচ্ছে। কোন কার জায়গা নিচ্ছে স্যার, অবজেক্টের জায়গা নিচ্ছে। আর অবজেক্টের যে জায়গা নেই, যে অবজেক্টে বসাতে পারি, কাকে বসাতে পারি, অবজেক্টের জায়গায় কাকে বসাতে পারি, নাউনকে, নাউনকে বসাতে পারি। আর কাউকে পারবো, নাউন বা নাউন সমতুল্য কাউকে বসাতে পারি। তাহলে স্যার নাউন সমতুল্য যদি হয় তাহলে তাকে কি বলবো স্যার, যে ক্লজ নাউনের বরাবর তাকে আমরা কি বলবো, নাউন ক্লজ বলবো। কি বলবো, নাউন ক্লজ বলবো। তাহলে অপশন কি, অপশন এ। কেন হলো বুঝতে পেরেছো, আই নো, আই নো হোয়াট, আই নো হোয়াট, তাহলে হোয়াট অ্যান্সার কি পাচ্ছি, দ্যাট সি ইজ অনেস্ট। তাহলে এই যে হোয়াট, তাহলে কি এটা বলছে স্যার, এটা অবজেক্ট বলছে, কি বলছে, অবজেক্ট বলছে। আর অবজেক্টের জায়গায় কাকে বসাতে পারি স্যার, নাউনকে বসাতে পারি, নাউন সমতুল্য কাউকে বসাতে পারি, তাহলে এটা স্যার নাউন ক্লজ। চলো নেক্সট দেখো, fill in the blanks with the correct modal verb, modal verb দিয়ে বসাতে বলছে, ইউ ড্যাশ ওয়্যার এ হেলমেট হোয়াইল রাইডিং এ বাইক, বলো কি হবে। আমরা পড়লাম আগে, আগে অপশনগুলো পুরো নিয়েছি, আর এখন ডিসকাস করার দরকার নেই। এখানে কি হবে, যেহেতু প্রবাবিলিটি রয়েছে, সম্ভাবনার কথা বলেছে, তোমার উচিত, এখানে উচিতের কথা বলেছে, কি বলেছে উচিত, তোমার উচিত, তাহলে উচিত কাকে বলে, ডিনোট করে অপশন এ শুড দিয়ে, শুড দিয়ে। নেক্সট, ফাইন্ড দ্য মিনিং অফ ইডিয়ম, টু মিস দ্য বোট, টু মিস দ্য বোট, যদি বলা হয় টু মিস দ্য বোট, সরি টু মিস দ্য বোট বা টু মিস দ্য বাস, টু মিস দ্য বোট বা টু মিস দ্য বোটের জায়গায় হতে পারতো কি টু মিস দ্য বাস, টু মিট দ্য টু মিস দ্য বোট বা টু মিস দ্য বাস, দুটো ক্ষেত্রে হয় টু মিস দ্য অপরচুনিটি। কি হয়, টু মিস দ্য অপরচুনিটি, সুযোগকে মিস করে দেওয়া, সুযোগ মিস করে দেওয়া। ওকে, টু মিস দ্য অপরচুনিটি মিনস হচ্ছে কি টু মিস দ্য বোট অর টু মিস দ্য বাস। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ইজ ফন্ড রিডিং নভেলস, ফন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, ফন্ড অফ, কি বসে, ফন্ড অফ, সে কি করতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্ল্যাঙ্কসটা পুরো ফিল করতে হবে তোমাদের। হচ্ছে দ্য ম্যান ড্যাশ কার ওয়াজ স্টোলেন রিপোর্টেড ইন টু দ্য প্রিন্স, তাই তো, দ্য ম্যান, দ্য ম্যান, এখানে রয়েছে যার গাড়ি, যার গাড়ি, তার মানে এখানে কি চাইছে স্যার, কি চাইছে, পজিটিভনেস চাইছে, কি চাইছে, পজিটিভনেস চাইছে, তাহলে হুজ কার, এটা একটা পজিটিভনেস। দ্য ম্যান হুজ কার ওয়াজ স্টোলেন, হুজ কার মানে যার গাড়ি চুরি হয়েছিল, রিপোর্টেড ইট টু দ্য পুলিশ স্টেশন, সে কি করেছিল, পুলিশ স্টেশনে রিপোর্ট করেছিল। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট টেন্স, বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন, তাহলে এখানে কি বলেছে, দুটো কাজের সিকোয়েন্স বলেছে, রিচটা কি রয়েছে স্যার V2, তাহলে পরের অপশনে কি হবে স্যার, কি হবে আমাদের পাস্ট পারফেক্ট, কোথায় রয়েছে, উই হ্যাড লেফট, অপশন এ। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ নাউন ইন দ্য সেন্টেন্স, আচ্ছা এখানেও দুটো আনসার, এইখানেও দুটো একটু কনফিউজিং অ্যান্সার রয়েছে, মানে কোশ্চেনটা, যদি কেউ জুরি করে থাকো, জুরি যদি করে থাকো সেটা কি হবে স্যার, কালেকটিভ নাউন, কি নাউন হবে, জুরি করে থাকলে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আর যদি কেউ করে থাকো স্যার কি ভার্ডিক্ট, ভার্ডিক্ট কথার অর্থ কি, ভার্ডিক্ট কথার অর্থ হচ্ছে রায়, বা বলতে পারি ভার্ডিক্ট কথার অর্থ কি,
রায় বা জাজমেন্ট, রায় বা জাজমেন্ট। তাহলে জাজমেন্ট বা ভার্ডিক্ট হচ্ছে কি নাউন স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোথায় রয়েছে? অপশন বি। চলো নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ভাষায় কথা বলতে পারে, যে অনেক ভাষায় কথা বলতে পারে তাকে আমরা কি বলবো? যে অনেক ভাষায় কথা বলতে পারে তাকে আমরা কি বলবো? এ পার্সন লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট কাকে বলা হয়? লিঙ্গুইস্ট কথার অর্থ হচ্ছে স্যার কি? ভাষাবিদ। কি? ভাষাবিদ। আচ্ছা, এখানে যদি আরেকটা অপশন দেখি, ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট মানে হচ্ছে স্যার কি? ভাষাবিদ বা ভাষা বিজ্ঞানী। ভাষা বিজ্ঞানী। দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে? দুটোর মধ্যে পার্থক্য রয়েছে স্যার, যদি দেখি যে স্ট্রাকচার দেখে, ভাষার মধ্যে স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস আছে, কি বললাম? ভাষার মধ্যে যদি স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস আসে সেটা দেখে কে? স্যার লিঙ্গুইস্ট। এটা কার সাথে রিলেটেড স্যার? স্ট্রাকচার। ওকে। আর ভাষা বিজ্ঞানী কি হচ্ছে? ভাষা বিজ্ঞানী কি হচ্ছে স্যার? ভাষা বিজ্ঞানী যদি হচ্ছে, যেটা যদি কার সাথে রিলেট করার চেষ্টা করে, কালচারের সাথে ভাষার কি চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে কালচার চেঞ্জ হচ্ছে, আর কালচারের সাথে ভাষার কি চেঞ্জ হচ্ছে, তাহলে রিলেটেড উইথ কালচার। কালচারের সাথে ভাষার সম্পর্ক খুঁজে বের করে। কে বের করে? যে ফিলোলজিস্ট হয়। গ্রামারিয়ান কথার অর্থ হচ্ছে কি? ব্যাকরণবিদ। ব্যাকরণবিদ। আর পলিগট কথার অর্থ হচ্ছে কি? বহুভাষী। কি? বহুভাষী। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট, চুজ দ্য কারেক্টলি সিনোনিমস অফ অবস্টিনেট। অবস্টিনেট কথার অর্থ কি? অবস্টিনেট কথার অর্থ কি স্যার? অবস্টিনেট কথার অর্থ হচ্ছে কি? অবস্টিনেট কথার অর্থ বলো, তোমরা জানো, সবাই জানো। অবস্টিনেট কথার অর্থ কি বলো স্যার? অবস্টিনেট কথার অর্থ হচ্ছে কি? জেদি বা, জেদি বা রাগী। জেদি বা রাগী। তাহলে কি হবে? এখানে কোনটা রয়েছে অ্যান্সার? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে অর্থ কি স্যার? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান। পোলাইট কথার অর্থ কি স্যার? পোলাইট কথার অর্থ হচ্ছে ভদ্র। জেন্টলম্যান কি বলতে পারি স্যার? জেন্টলম্যান বলতে পারি স্যার। বলতে পারি ডিসেন্ট স্যার। বলতে পারি মডেস্ট। কি বলতে পারি? মডেস্ট। ওকে। তারপর কি বলেছে দেখো, ফ্লেক্সিবল। কি বলতে পারি? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কথা অর্থ কি স্যার? ফ্লেক্সিবল কথা অর্থ হচ্ছে নম্র। স্যার বলতে পারি হাম্বল। কি বলতে পারি স্যার? হাম্বল। কি বলতে পারি? হাম্বল। কি বলতে পারি? আর কি বলতে পারি স্যার? মিক। এটা হচ্ছে কি? ফ্লেক্সিবল সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে অপশনের কথা অর্থ হচ্ছে কি? স্টাবন। স্টাবন মানে হচ্ছে কি? জেদি। জেদি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে এরর করতে রয়েছে। অন অফ দ্য বয় ইজ অ্যাবসেন্ট। অন অফ দ্য বয়। অন অফ এর পরে কি হবে? অন অফ এর পরে কি হবে? এটা হবে প্লুরাল। প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। কি বসবে? প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, তাই তো? তাহলে কি হবে? বয় না হয়ে কি হয়ে যাবে স্যার? বয়েজ হবে। অপশন বি। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আছে কি? আর কিছু আছে? আচ্ছা নেই, চলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে বলো, পূরণ করো। অপশনগুলো কি রয়েছে? বলছি দ্য টিচার আস্কড, বললো স্টুডেন্টদের। কাদের বললো? স্টুডেন্টদের বলে, ছাত্রদের। কি বললো? টু দ্য প্যারাগ্রাফ। কি লিখতে বলেছে? লিখতে বলেছে বা কিছু করতে বলেছে। দেখি কি বলেছে অপশনগুলো। অপশনগুলো দেখি আমরা। স্যার রান আউট করার অর্থ কি স্যার? রান আউট কথার অর্থ হচ্ছে কি স্যার? আমাদের শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া, তার মানে হচ্ছে কি? রান আউট, তাই তো? পুট অন।
পুট অন কথার অর্থ কি স্যার? পরিধান করা। কি করা? পরিধান করা, পরিধান করা। আচ্ছা, টেক অফ কথার অর্থ হচ্ছে কি স্যার? খুলে ফেলা, খুলে ফেলা। রাইট ডাউন কথা হচ্ছে স্যার লিখে ফেলা, লিখে ফেলা। তাহলে টিচার কি করবে ছাত্রদের বলো? প্যারাগ্রাফটা কি করতে বলে? খুলতে পারবে, শেষ হতে পারবে, পরিধান করতে পারবে না স্যার, কি করতে পারবে? লিখতে পারবে। তাহলে অপশন কি? অপশন এ, লিখে ফেলতে বললো। চুজ দ্য কারেক্ট স্পেলিং, কি হবে? অ্যাকোমোডেশন। স্পেলিংটা কি বলেছে? অ্যাকোমোডেশন। এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই এন, কোথায় রয়েছে? অপশন এ ডবল সি ও ডবল এম ও, অপশন বি ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই এন। ঠিক আছে। অ্যাকোমোডেশন কথা অর্থ কি স্যার? অ্যাকোমোডেশন কথা অর্থ হচ্ছে বাসস্থান, বাসস্থান বা জায়গা, বা বলতে পারি থাকার জায়গা, থাকার ব্যবস্থা বা জায়গা, তাকে আমরা কি বলি? অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। ওকে, দ্যাটস অল। এই 25টা কোশ্চেন তোমাদের সলভ করে দিয়েছি। তোমরা আশা করি তোমাদের বেনিফিট তোমরা পাবে এখান থেকে। তোমাদের অনেকের ইমপ্রুভমেন্টও হবে। যদি তোমাদের কিছু সাজেশন মনে হয় যে না স্যার এই জায়গাটা কিছু ইমপ্রুভ করা দরকার, এই জিনিসগুলো আমাদের দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব। চলো দেখো, ফ্রি ক্লাসের শিডিউলগুলো একটু বলে দিই। ফ্রি ক্লাসের শিডিউলগুলো বলে দিই কি রয়েছে। WBCS প্রিলিমসের মক টেস্ট চলছে সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 12টায়। কোশ্চেন আপলোড করা হয় টেলিগ্রাম চ্যানেলে। ইংলিশ ম্যান টেলিগ্রাম চ্যানেলে যাবে, ইংলিশ ম্যান সার্চ করবে, বলতে পারলাম। সেখানে গেলেই তোমরা কি পেয়ে যাবে? পিডিএফটা পেয়ে যাবে। এই যে ক্লাসের পিডিএফটা যে ক্লাস করা হচ্ছে তার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো নেক্সট দেখো, WBCS মেইনসের মক টেস্ট প্রত্যেক শনিবার 1টাতে আপলোড করা হয়। ওকে, নেক্সট দেখো, ক্লার্কশিপ মেইনসের মক টেস্ট শনিবার 3টের সময় আপলোড করা হয়। কমপ্লিট ইংলিশ কোর্স, আমাদের ইংলিশ কোর্সের গ্রামারটা পুরো কোর্স কমপ্লিট করা হচ্ছে কার সাথে, কটা থেকে স্যার? সোমবার, বুধবার আর শুক্রবার রাত 9টা থেকে লাইভ সেশন এটা হয়। এটা কি লাইভ হয়। ভোকাব ক্লাস রয়েছে সানডে, মন্ডে, ফ্রাইডে। কোনোদিন আমাদের লাইভ হয়, কোনোদিন আমাদের কি হয় সেটা রেকর্ডেড ফর্মে হয়, কিন্তু রেগুলার হয় সেটা সানডে, মন্ডে আর ফ্রাইডে। ওকে, নেক্সট দেখো, এসএসসি সিজিএল এর মক টেস্ট কামিং সুন, আসেনি এখনো। ডাব্লিউবি এর মক টেস্ট কামিং সুন, ক্লার্কশিপের মক টেস্ট কামিং সুন। ওকে, তোমরা যারা পিডিএফ পেতে চাইছো, তারা কোথায় যাবে? এই ইংলিশম্যান একাডেমি যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে। নেক্সট মক টেস্টের ক্লাসের ভিডিও ইউটিউব চ্যানেলে তোমরা তো দেখছোই, যারা দেখছো সেখানে চাপ নেই। আর যারা দেখছো না তাদের তো মানে তোমরা তারা তো লেখাতেই বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা কি জিনিস বলার আছে তোমাদের, অবশ্যই বলার আছে। এই যে কোশ্চেন মক টেস্টটা চলছে, কোনো কোশ্চেনে যদি কোনো রকম ডাউট থাকে বা পার্সোনাল কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে, অবভিয়াসলি আমাকে কি করবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে, আমি আমার ফ্রি টাইমে তোমাদের রিপ্লাই করে দেবো, কেমন? ওকে, চলো টিল দেন, তোমাদের পরে আবার পরের মক টেস্ট 4 নিয়ে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট সবাইকে।